এটা হচ্ছে আসুসের নতুন জেনবুক 14 OLED 2024 এডিশন। এটা একটা খুবই পাওয়ারফুল প্রোডাক্টিভিটি ল্যাপটপ। এই বছরের সমস্ত নিউ অ্যান্ড রিফ্রেশড হার্ডওয়্যার তারা যুক্ত করেছে এই ল্যাপটপটায়। যেমন ইন্টেলের নতুন কোর আলট্রা সিরিজের প্রসেসর থাকছে এখানে, ইন্টেল আর্ক জিপিইউ ইন্টিগ্রেটেড আছে, 32GB র্যাম, 1TB M.2 NVMe এবং তার পাশাপাশি কিছু খুব ইন্টারেস্টিং এআই ফিচার্স। তো এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। অলসো ফান ফ্যাক্ট, আজকে এই ল্যাপটপটার লঞ্চ ডেতেই আপনারা এই ভিডিওটা দেখছেন, which means this is the first review of this laptop in Bangladesh. So আমাকে এই আর্লি অ্যাক্সেসটা দেওয়ার জন্য a big shout out to Asus বাংলাদেশ। এবং Asus বাংলাদেশ কিন্তু এই ল্যাপটপটাকে অফিসিয়ালি বাংলাদেশে নিয়ে আসছে with 2 years of official warranty এবং তার সঙ্গে এবার একটা নতুন ওয়ারেন্টি পলিসি তাদের যুক্ত করা হয়েছে, যার মধ্যে Asus প্রমিস করছে যে কোনো ল্যাপটপ যেমন এটা যদি তাদের থেকে আপনারা পারচেস করেন ফার্স্ট 1 ইয়ারের জন্য আপনাকে তারা এটার যে কোনো ধরনের ড্যামেজ হোক, আপনারা এটার মধ্যে চা কফি ফালায় ড্যামেজ করে ফেলেন, হাত থেকে ফালায় এটা নষ্ট হয়ে যাক, যেটাই হোক না কেন সেটার ড্যামেজ রিপেয়ার কস্টের 80% তারা Asus বেয়ার করবে, আর বাকি 20% শুধুমাত্র আপনাকে বেয়ার করতে হবে। তো কিপিং অল দ্যাট ইন মাইন্ড চলেন আমরা ভিডিওটা শুরু করি। আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক সার্ভিস। So let's start with the box. It looks quite simple, but packaging টা honestly quite premium টাইপের। আনবক্সিং এর হোল এক্সপেরিয়েন্সটাই খুব নাইস ছিল। একটা আর্টিফিশিয়াল লেদার স্লিভও তারা দিয়ে দিচ্ছে বক্সে। এটা ফুললি ব্ল্যাক অন ব্ল্যাক একটা ডিজাইনের এন্ড ইট লুকস ভেরি স্লিক। যাই হোক, তারপর ডিরেক্টলি থাকছে ল্যাপটপটা, অল্প কিছু পেপার ওয়ার্কস এন্ড ফাইনালি বক্সটার এক পাশেই দেখবেন একটা আলাদা কম্পার্টমেন্টে দেয়া আছে ল্যাপটপটার চার্জিং অ্যাডাপ্টার এন্ড কেবল। প্রথমেই চলেন কথা বলি ল্যাপটপটার লুকস এন্ড হোল ডিজাইন স্কিমটা নিয়ে। এন্ড দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাইন্ড ইজ দ্য কালার। আমার হাতে আছে এই ল্যাপটপটার পন্ডার ব্লু কালারটা। এখানে তারা ডিপ ব্লু কালারটার খুব লাক্সারিয়াস একটা শেড ইউজ করছে আমার কাছে যা লাগলো। এন্ড হোল টপ শেলটার মধ্যেই আপনারা একটা মেটালিক টাইপের ফিনিশ খুঁজে পাবেন। মেটালিক ফিনিশ না, অ্যাকচুয়ালি ইট ইজ মেটাল, কারণ এই ল্যাপটপটার টপ সাইড এবং ইভেন বটম সাইড সব দিক থেকেই এটা ফুললি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি এন্ড দ্য হোল চ্যাসি ইজ জাস্ট অ্যালুমিনিয়াম। বাট তা হওয়া সত্ত্বেও কিন্তু তারা এটার ওয়েটটাকে মোটামুটি একটা ভালো ব্যালেন্সে রাখতে পারছে, কারণ মেজার করে দেখলাম এই ল্যাপটপটার এক্সাক্ট ওয়েট ইজ জাস্ট অ্যাবাভ 1 কেজি, মানে 1200 গ্রামের মতো। সো ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট লাইট ওয়েট, ক্যারি করার জন্য এন্ড স্টাফ খুবই হ্যান্ডি একটা জিনিস। থিকনেসের দিক থেকেও এই ল্যাপটপটা শুধুমাত্র 14.9 mm থিক। সো ল্যাপটপটা আসলে খুবই পোর্টেবল একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যেই আছে সেটা বলা যায়। এন্ড উইথ দ্যাট সেট চলেন আমরা এগিয়ে যাই ল্যাপটপটার আইও পোর্টসে। প্রথমেই রাইট সাইডে চলে গেলে আপনারা খুঁজে পাবেন একটা HDMI পোর্ট, তারপর থাকছে একটা কম্বো অডিও জ্যাক, দেন পাবেন দুইটা থান্ডারবোল্ট 4 পোর্টস, বেসিক্যালি টাইপ সি পোর্টস, আর এই দুইটাই বোথ পাওয়ার ডেলিভারি এন্ড ডিসপ্লে সাপোর্ট করে। আর ফাইনালি দেখতে পারবেন দুইটা LED ইন্ডিকেটর। লেফট সাইডে চলে আসলে শুধুমাত্র দেখা যায় একটা USB টাইপ A পোর্ট। এটা হচ্ছে একটা USB 3.2 Gen 1 পোর্ট, বাট দ্য বেস্ট পার্ট ইজ এটা 5 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার সাপোর্ট করে। লেফট সাইডে আবার লক্ষ্য করবেন একটা এক্সস্ট ভেন্ট এবং আরো একটা এক্সস্ট ভেন্ট আছে ল্যাপটপটার রিয়ার সাইডেই। তাছাড়া ল্যাপটপটার রিয়ার সাইডে 1/3 এর মতো জায়গা ইনটেক ভেন্টস দিয়ে অকুপাইড এবং বটম ফ্রন্ট সাইডে লক্ষ্য করবেন উভয় পাশেই কিছু স্পিকার আউটপুটস দেয়া। স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটির ব্যাপারে বলতে গেলে ইটস নাথিং ভেরি এক্সেপশনাল, বাট ডেফিনেটলি ইউজেবল এন্ড ইন জেনারেল মিডিয়া কনজাম্পশনের জন্য আমি বলবো দিজ আর ডেফিনেটলি গুড এনাফ। যাই হোক, মুভিং অন টু দ্য ডিসপ্লে, ওয়ান অফ দ্য বিগ হাইলাইটস অফ দিস ল্যাপটপ, কারণ এই ল্যাপটপটার মডেলের মধ্যেই এটা ডিসপ্লের প্যানেলটা মেনশন করা আছে, উইচ ইজ আ OLED প্যানেল। প্রথমে একটা খুব জোস ব্যাপার বলে নেই, তা হচ্ছে এই ল্যাপটপটাকে খুব ইজিলি ওয়ান হ্যান্ড ওপেন করা যায়, although it being very light। তাছাড়া একদমই ফ্ল্যাট 180 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাওয়া যায় এটার ডিসপ্লেটাকে। স্পেসিফিকেশনস এর কথায় আসলে এটা একটা 14 ইঞ্চ OLED প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 1920x1200। 1920x1200 হওয়ার কারণ হচ্ছে দিস ইজ নট আ এক্সাক্ট 16:9 ডিসপ্লে, এটা একটা 16:10 ডিসপ্লে। সেই কারণেই 1920x1080 না হয়ে এটা 1920x1200 পিক্সেলস এর একটা ডিসপ্লে। এন্ড ইটস আ বিট টলার, মানে যেহেতু এটার অ্যাসপেক্ট রেশিওটা একটু ডিফারেন্ট, সো ইয়া ইট ইজ আ বিট টলার। তো প্রোডাক্টিভিটির জন্য ডেফিনেটলি একটা বেটার অ্যাসপেক্ট রেশিও এটা। আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87%। তো বুঝতে পারছেন এখানে আসলে বেজেলস অত একটা পরিমাণ নাই, যদি ভালো মতো লক্ষ্য করে দেখেন দ্য বেজেলস আর অ্যাকচুয়ালি কোয়াইট স্লিম। এখন একটা ব্যাপার বলি যেটা অনেকের কাছে সারপ্রাইজিং লাগতে পারে, যে এটার ডিসপ্লেটা হচ্ছে শুধুমাত্র 60 হার্টজ এর। আজকালকার যুগে আসলে একটা 1-1.5 লাখ টাকার ল্যাপটপের মধ্যে 60 হার্টজ ডিসপ্লে দেখতে পাওয়াটা একটা অড ব্যাপার। বাট একটা ব্যাপার মাথায় রাখা লাগবে যে দিস ইজ আ OLED প্যানেল, নট আ IPS প্যানেল। তার উপর দিয়ে দিস ল্যাপটপ ইজন্ট রিয়েলি টার্গেটেড ডিরেক্টলি টুয়ার্ডস গেমার্স। তো সব মিলাই ঝিলাই এটার মধ্যে 60 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া রয়েছে। তাছাড়া এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস ইজ 600 নিটস, হুইচ ইজ ভেরি গুড। আর ইনডোরসে এমনিতে ম্যাক্স 400 নিটস পর্যন্ত যায়, হুইচ ইজ অলসো এনাফ। কালারস এর কথায় আসলে এইটার কালার রিপ্রোডাকশন ইজ জাস্ট ক্রেজি গুড। মানে একটা OLED প্যানেল থেকে আমরা আর কি বা এক্সপেক্ট করতে পারি? ইটস জাস্ট
সো নাইস টু লুক এট দ্য ডিসপ্লে। তার উপর দিয়ে ডিসপ্লেটা বাই দ্য ওয়ে ম্যাট না, কিন্তু ইউজুয়ালি আমাদের মনিটর বলেন ল্যাপটপ বলেন এইসব সবকিছু ডিসপ্লে কিন্তু একটা ম্যাট পেপার দেওয়া থাকে উপর দিয়ে। দিস ডিসপ্লে ইজ টোটালি গ্লসি, সো দেখতে আসলে খুবই অ্যাপিলিং টাইপের লাগে। বাট একটা ব্যাপার মাথায় রাখা লাগবে যে গ্লসি ডিসপ্লে যেহেতু কিছু গ্লেয়ার্স এবং রিফ্লেকশনস এর কিন্তু সচরাচর দেখাই আপনারা পেয়ে যাবেন। অলদো এইসব জিনিসগুলো আমার কাছে ডিস্ট্রাক্টিং বা প্রবলেমেটিক বলে মনে হয় নাই, এবং ভালো লাগলো দেখে যে এই ডিসপ্লেটা 100% DCI P3 কালার গ্যামেট সাপোর্ট করে। আর যেহেতু ওলেড, এটার ব্ল্যাক কন্ট্রাস্ট লেভেলস গুলো জাস্ট এক্সট্রিমলি হাই, মানে ওলেড প্যানেলের মধ্যে ব্ল্যাক পিক্সেলস গুলো জাস্ট অফ হয়ে যায়, অনই হয় না। তো একদম ট্রু যে ব্ল্যাকটা, সেই ব্ল্যাকটা দেখা যায়। ইন জেনারেল আমরা আইপিএস মনিটরস এর মধ্যে ইউজুয়ালি 1000:1 কন্ট্রাস্ট রেশিওস দেখতে পারি, বাট এই ওলেড প্যানেলটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1,000,000:1। তারপর আবার রেসপন্স টাইমও খুব ফাস্ট। ইউজুয়ালি আমরা 1 ms কে একদমবারে গেমিং মনিটর বলি বা গেমিং ডিসপ্লে বলি, এই ডিসপ্লেটার রেসপন্স টাইম ইজ 0.2 মিলিসেকেন্ড। সো রেসপন্স টাইমের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে এটা। এনিওয়েজ, মুভিং অন টু দ্য টপ সাইড অফ দিস ডিসপ্লে, দেখবেন এখানে বহু কাটআউটস করা আছে। তার মধ্যে এখানে ফার্স্টে দেখা যাচ্ছে দুইটা ওয়েবক্যামের জন্য কাটআউট। এর মধ্যে লেফট সাইডেরটা হচ্ছে একটা FHD ওয়েবক্যাম, এটার কোয়ালিটিটা আমি একটু পরেই দেখাচ্ছি। বাট রাইট সাইডে যেটা, এটা হচ্ছে একটা IR ওয়েবক্যাম, মানে ইনফ্রারেড ওয়েবক্যাম। এবং এই ইনফ্রারেড ওয়েবক্যামটা আপনারা উইন্ডোজ হেলোর সঙ্গে ইউজ করতে পারবেন ফর সিকিউরিটি পারপাসেস, এন্ড ইট ওয়ার্কস কোয়াইট ফ্ললেসলি বাই দ্য ওয়ে। মানে খুবই কুইকলি আপনার ফেসটাকে রেকগনাইজ করে উইন্ডোজ আনলক হয়ে যায়, এবং এই জিনিসটা আপনারা একদম পিচ ডার্কনেস এর মধ্যে চাইলে করতে পারবেন। দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যান IR ক্যামেরা, বিকজ নর্মাল ক্যামেরা তো লাইট টাইট থাকা লাগে। আপনারা পিচ ডার্ক একটা রুমের মধ্যেও এই ল্যাপটপটাকে ইনফ্রারেড দিয়ে আনলক করতে পারবেন, তাও আবার খুবই সেফলি। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে ক্যামেরাগুলোর পাশেই একটা প্রাইভেসি শাটার দেওয়া আছে, তো এটাকে স্লাইড ইন করে আপনারা ক্যামেরাগুলোকে একদম ডিরেক্টলি ম্যানুয়ালি ব্লক করে নিতে পারবেন। এগুলোর পাশাপাশিও আমি যা ভিডিওর শুরুর দিকেই বললাম, এই ল্যাপটপটার মধ্যে বিভিন্ন AI ফিচার্স ইন্টিগ্রেট করা আছে, যা হচ্ছে বেসিক্যালি ইন্টেলের নতুন কোর আলট্রা সিপিইউ গুলোর সঙ্গেই থাকে। তো যেমন এই ল্যাপটপটার মধ্যে একটা স্টুডিও এফেক্টস নামে ট্যাব পাবেন, which has some very nice stuff for the webcam, যেমন ব্যাকগ্রাউন্ড ব্লার, which is কোয়াইট রিয়েলিস্টিক লুকিং অন আ ওয়েবক্যাম লেভেল আর কি। তারপর আবার একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, যা হচ্ছে অটো রিফ্রেমিং। এবং আপনি ডানে চলে যান বা বাম দিকে চলে আসেন, যেদিকে চলে যান না কেন, আপনাকে একদম সেন্টারে রেখে ক্যামেরাটা রিফ্রেম করে নেবে, এন্ড ইট রিয়েলি ডাজন্ট লুক লাইক ক্রপড ইন, একদম প্রপার কোয়ালিটি লাগে। দূরে চলে যান, কাছে চলে আসেন, এই ওয়েবক্যামটা অলওয়েজ আপনাকে সেন্টার্ড রাখবে। এন্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলেও আই এম মোর দেন স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি। মুভিং অন টু দ্য কিবোর্ড, টিপিক্যাল একটা চিকলেট স্টাইলের কিবোর্ডই এখানে আপনারা দেখা পাবেন, এবং কিবোর্ডটা বাই দ্য ওয়ে ব্যাকলিট। ইউজুয়ালি আপনারা যখন এরকম ব্রাইট এনভায়রনমেন্টে থাকবেন, কিবোর্ডটার ব্যাকলিট অফ হয়ে থাকবে, এন্ড লেটারের সমস্ত লেজেন্ডস গুলো হোয়াইট কালারের দেখাবে, একদম সলিড হোয়াইট কালারের। বাট যখন আপনারা অন্ধকার একটা এনভায়রনমেন্টে এসে পড়বেন, কিবোর্ডটার সেন্সরস অটোমেটিকলি সেইটাকে ডিটেক্ট করে ফেলে আপনার কিবোর্ডের ব্যাকলিটটাকে ইনস্ট্যান্টলি অন করে ফেলবে। তারপর সেই ট্র্যাক প্যাডটায়, ল্যাপটপটার মধ্যে একটা ডিসেন্ট সাইজড ট্র্যাক প্যাড তারা দিচ্ছে। এটার ইউসেজ নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নাই, এবং যেহেতু এই ল্যাপটপটার কিবোর্ডটা ফুল সাইজ না, মানে এখানে কোনো নাম প্যাড নাই, সো এখানে ট্র্যাক প্যাডটার মধ্যেই তারা একটা বিল্ট ইন নাম ক্লাস্টার দিয়ে দিচ্ছে, যে আপনারা খুব ইজিলি টগল অন এন্ড টগল অফ করতে পারবেন, এবং এখান থেকে আপনারা নাম প্যাডটাকে অ্যাক্সেস করতে পারবেন। যাই হোক, এখন আসি আমরা এই ল্যাপটপটার মেইন ইন্টারেস্টিং পার্টে, যা হচ্ছে দ্য ইন্টারনালস। প্রথমেই প্রসেসরের কথায় আসলে, এখানে পেয়ে যাচ্ছেন ইন্টেলের কোর আলট্রা 7 প্রসেসর। এই কোর আলট্রা যেই সিপিইউ গুলো বলতেছি, এই আলট্রা সিপিইউ গুলো হচ্ছে ইন্টেলের একদম নিউয়েস্ট কি বলবো ইনোভেশন বলতে পারেন, যার মধ্যে তারা AI ইন্টিগ্রেশনস রাখছে। সো ওই ক্যামেরার AI ফিচার্স গুলো দেখালাম না, ইউজুয়ালি এই AI ফিচার্স গুলো একটা ল্যাপটপে থাকার কথা না, বাট এই নতুন আলট্রা সিরিজের সিপিইউ, যেগুলোকে তারা NPU বলছে আফটার ইন্টিগ্রেটিং দ্য AI, এই NPUর কারণে এই টাইপের ফিচার্স গুলো আমরা এখন অ্যাক্সেস করতে পারছি। যাই হোক, সিপিইউ বা NPU যেটাই বলেন, এটার এক্সাক্ট মডেলটা হচ্ছে 155H, এবং এটা একটা 16 কোর 22 থ্রেডের প্রসেসর। বেস ক্লক হচ্ছে 1.4 GHz, বুস্ট ক্লক হচ্ছে 4.8 GHz। এটার ক্যাশ সাইজ হচ্ছে 24 MB, which is definitely good, এবং এই NPUটার সঙ্গেই বা সিপিইউটার সঙ্গেই বিল্ট ইন রয়েছে তাদের ইন্টেলের নিজস্ব আর্ক গ্রাফিক্স। যদিও প্রাইস পয়েন্টটাকে বিবেচনা করে এখানে একটা ডেডিকেটেড GPU ডেফিনেটলি থাকা উচিত ছিল, বাট ওয়ান্স এগেন দিস ল্যাপটপ রিয়েলি ইজন্ট মেড ফর গেমার্স। তো আসলে এটাকে একটা গেমিং ল্যাপটপ হিসেবে জাজ করলে ভুল হবে। তো আমরা ইন্টেলের নতুন প্রসেসরটার ব্যাপারে তো জেনে ফেললাম, চলেন আমরা এখন এটার পারফরমেন্সটাকে একটু বেঞ্চমার্ক করে আসি, দেন আমরা ডিরেক্টলি চলে যাব গেম প্লেতে। তো শুরুতেই চলে গেলাম Geekbench 6 এ। এখানে সিপিইউটাকে বেঞ্চমার্ক করে সিঙ্গেল করে স্কোর আসছে 2370, এবং মাল্টি করে
কোরে স্কোর আসছে ক্লোজ টু 13,000। তারপর আমরা জিপিইউটাকেও বেঞ্চমার্ক করে ফেললাম Geekbench 6-এই এবং জিপিইউ স্কোরস আসছে প্রায় 35,500 মতো। তারপর র্যামের জন্য এখানে দেওয়া রয়েছে টোটাল 32 জিবির LPDDR5X র্যাম। মাল্টিটাস্কিং, গেমিং, এডিটিং যেটাই করতে চান না কেন 32 জিবি র্যাম ইজ মোর দেন এনাফ ফর মোস্ট অফ দ্য টাস্কস। এবং তারপর স্টোরেজের ক্ষেত্রেও তারা দিচ্ছে 1 টেরাবাইটের একটা M.2 NVMe SSD, তাও আবার Gen 4। এবং Gen 4 SSD যেহেতু আই গেস এটা রিড রাইট স্পিডস নিয়ে আপনারা একটা আইডিয়া করেই ফেলতেছেন, বাট চলেন আমরা একটা ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে অ্যাকচুয়াল বেঞ্চমার্ক করে আসি। ক্রিস্টাল ডিস্ক মার্কে সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড আসছে এটার 5000 এবং 3500। স্পিডস আর এক্সেপশনালি হাই ফর আ ল্যাপটপ। এই টাইপের স্পিডস আর ভেরি ভেরি গুড। যাই হোক, বোরিং আলাপ শেষ, এখন আমরা আসি মেইন মজার পার্টটায়, যা হচ্ছে গেম প্লে। শুরুটা করি চলেন GTA 5 দিয়েই, যেহেতু GTA 6 এখনো আসে নাই। বাট জোকস অ্যাপার্ট, 1080p রেজলিউশনে অল হাই গ্রাফিক্সে FX অন করা অবস্থায় GTA 5-এ 70 to 80 FPS আমি অন এভারেজ পাচ্ছিলাম। লোয়েস্ট অ্যারাউন্ড 60 FPS এর কাছাকাছি লক্ষ্য করেছি এবং হাইয়েস্ট 100 FPS এর মতো হিট করতে দেখেছি। দেন মুভিং অন টু আ ট্রেন্ডি গেম যেমন ভ্যালোরেন্টেও 1080p তে অল ম্যাক্স গ্রাফিক্সে 120 to 150 FPS এর মতো অন এভারেজ পাচ্ছিলাম। বাট ভ্যালোরেন্ট সবাই লো সেটিংসেই খেলে, সেটা আমরা জানি। তো অল লো সেটিংসে করে ভ্যালোরেন্টে আমি 200+ FPS একদম কনস্ট্যান্টলি পাচ্ছিলাম। কোনো ধরনের স্টার্টার্স, ল্যাগস কোনো কিছু ফেস আমি করি নাই, হুইচ ইজ আ গুড সাইন। লেটস মুভ অন টু রকেট লিগেও ঢোকা মাত্রই সেটিংস থেকে অল ম্যাক্স গ্রাফিক্স এর প্রিসেটটা সেট করে দিলাম এবং যা যা সেটিংস ম্যাক্স আউট করা যায় করে ফেললাম। দেন অ্যারাউন্ড 130 FPS এর মতো আমি এভারেজ পেয়েছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইমপ্রেসিভ। খুব ইন্টেন্স মোমেন্টগুলোতে একদমই লোয়েস্ট আমি অ্যাবাউট 95 FPS পর্যন্ত ডিপ করতে দেখেছি এবং পিক FPS আমি অ্যারাউন্ড 150 তে লক্ষ্য করি। আরো একটা জেনে রাখার বিষয় হচ্ছে যে গেমিং এর টাইমে এই ল্যাপটপটার কুলিং ফ্যান্সগুলো খুবই কোয়াইট থাকে, কোনো ধরনের নয়েজ মেক করে না বললেই চলে, হুইচ ইজ আ ভেরি নাইস থিং আই গেস। এবং একটা নোটিসেবল হিট ফিল করা যায় যখন আপনারা ল্যাপটপটাকে টাচ করবেন এতক্ষণ গেমিং এর পর। কিন্তু একটা ভালো ব্যাপার ডেফিনেটলি বলতেই হবে যে অনেকক্ষণ একটানা গেমিং করার পরেও, অনেক প্রেসার দেওয়ার পরেও আমি FPS এর ড্রপ বা হুটহাট কোনো ল্যাগ, স্টার্টার্স এগুলো লক্ষ্য করি নাই, হুইচ ইজ আ ভেরি গুড সাইন। যাই হোক, মুভিং অন টু আ ব্যাটারি ড্রেনিং টেস্টটা আমি করেছি হোল টাইম 75% এর আশেপাশে ব্রাইটনেসে রেখে। সো একদম লাইট ওয়েট টাস্কিং এর ক্ষেত্রে জাস্ট হালকা পাতলা ওয়েব ব্রাউজিং টাইপের জিনিসপাতি যদি করেন তাহলে অ্যারাউন্ড 10 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন ল্যাপটপটা থেকে, হুইচ ইজ কোয়াইট ইমপ্রেসিভ। দেন একটু মডারেটলি হেভি টাস্কিং যদি করেন, মানে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোডস চলতেছে, ফোরগ্রাউন্ডে আপনারা মাল্টিটাস্কিং করছেন, এই টাইপের কাজ যদি করেন তাহলে 4.5 থেকে ম্যাক্সিমাম গেলে 5 ঘন্টার মতো ব্যাকআপ আপনারা এক্সপেক্ট করতে পারেন। তাছাড়া একদম ফুললি একদম লোড দিয়ে যদি গেমিং এর কথায় আসি তাহলে 2 ঘন্টা বা তার চেয়ে মেবি একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ল্যাপটপটার বক্সের ভেতরেই একটা 65 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া থাকে এন্ড দ্য বেস্ট পার্ট ইজ এই ল্যাপটপটা টাইপ সি পোর্ট দিয়ে চার্জ হয়। সো খুব কনভিনিয়েন্টলি আপনারা টাইপ সি পোর্টটা দিয়ে ল্যাপটপটাকে চার্জ করে ফেলতে পারবেন। বক্সে প্রোভাইডেড ব্রিকটা ইউজ করলে আপনারা ল্যাপটপটাকে 0 to 100 মোটামুটি 2 ঘন্টার মধ্যে চার্জ দিয়ে ফেলতে পারবেন, হুইচ ইজ কোয়াইট গুড কনসিডারিং এই ল্যাপটপটার মধ্যে একটা 75 ওয়াট আওয়ারের ব্যাটারি থাকছে। আর চার্জিংটা আমি যা লক্ষ্য করলাম, বিলো 80% থাকাকালীন প্রত্যেক মিনিটে 1% করে চার্জ ইনক্রিজ হয়, হুইচ ইজ আ কোয়াইট গুড রেট। বাট এই সব কিছুর চেয়ে বেস্ট যে জিনিসটা আমার লাগলো তা হচ্ছে এই ল্যাপটপটাকে আপনারা শুধুমাত্র এটার চার্জার না, যে কোনো ধরেন স্মার্টফোনের চার্জার দিয়েও এটাকে চার্জ আপ করতে পারবেন। সো অনেকের স্মার্টফোনের সঙ্গেই বক্সের মধ্যে 30 ওয়াট 35 ওয়াটের চার্জার আসে, 45 ওয়াটের চার্জার থাকে অনেকের কাছে। আপনারা ওইটা দিয়েও ল্যাপটপটাকে ইজিলি চার্জ করতে পারবেন। যদি বাইরে কোথাও যান আপনার অল টাইম এই বিশাল ব্রিকটাকে ক্যারি করা লাগবে না, আপনার স্মার্টফোনের চার্জার দিয়েও এটাকে ফুললি চার্জ করতে পারবেন এবং কনভিনিয়েন্স ফ্যাক্টরটা এখানে একটা বড় ব্যাপার। যাই হোক, ফাইনালি আসেন প্রাইসের আলোচনায়। এন্ড এই ল্যাপটপটার বাংলাদেশে অফিসিয়াল প্রাইসিং করা হয়েছে 1,60,000 টাকায়। এন্ড আমরা সবাই জানি বাংলাদেশে অফিসিয়াল ল্যাপটপের ট্যাক্সেস খুবই হাই, যার কারণে মানে ল্যাপটপস এর প্রাইস দেখা যাচ্ছে অনেকটা ইনক্রিজ হয়ে যায় আফটার ট্যাক্সেস। বাট অনেস্টলি রাইট নাও উড বি ওয়ান অফ দ্য বেস্ট টাইমস টু বাই আ অফিসিয়াল ল্যাপটপ, কারণ ইটস ওয়ে মোর ওয়ার্থ ইট রাইট নাও। যেমন ভিডিওর শুরুতে আমি যেমন কিছু পয়েন্টস আপনাকে মেনশন করলাম, 2 ইয়ার্স এর ওয়ারেন্টি, 1 ইয়ার্স এর ফুল 80% যে তারা বেয়ার করবে ওই ব্যাপারটা। দেন আরো একটা ওয়ারেন্টি পলিসি আছে কিন্তু আসুসের, তা হচ্ছে যে প্রথম সপ্তাহে যদি ল্যাপটপটা পারচেস করার পর বা যে কোনো ল্যাপটপ পারচেস করার পরে ফার্স্ট উইকে যদি আপনার কোনো ধরনের হার্ডওয়্যার ইস্যু দেখা যায়, তারা কোনো রিপেয়ার করবে না, একদম ডিরেক্টলি আপনাকে রিপ্লেস করে দিবে প্রোডাক্টটা। তো আসলে এইসব কারণে আমি বলবো অফিসিয়াল ল্যাপটপসগুলোর সঙ্গে আজকাল এত ভালো বেনিফিটস থাকায়
জাস্ট 10,000 15,000 20,000 টাকা সেভ করার চেয়ে এখন আর ওরকম ভাবে গায়ে লাগার কথা না যে 20,000 টাকা বেশি খরচ করে কিনতেছি, বিকজ ইউ আর আনলকিং আ লট অফ পার্কস বাই বাইং ইট অফিসিয়ালি। তো এই ছিল ল্যাপটপটার ব্যাপারে মূল আলোচনা, এন্ড ফাইনালি আমি একটা কনক্লুশন দিতে চাই। তো প্রথমত ল্যাপটপটা খুব স্লিম, প্লাস এটা খুবই লাইট ওয়েট, সো খুব ইজিলি ক্যারি করা যায়। অলসো এটা আমার কাছে যথেষ্ট পরিমাণ রিলায়েবল লাগলো ইন টার্মস অফ ব্যাটারি ব্যাকআপ। আবার চার্জিং এর ব্যাপারটা হুট করে চার্জ নাই, আমি চাইলে আমার ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবো। এইসব ব্যাপারগুলো প্লাস এটার যে পারফরমেন্স আউটপুটটা আমি পেয়েছি, অনেস্টলি ইটস ভেরি গুড। বেঞ্চমার্ক স্কোরস দেখে আই গেস আপনার সেটা বুঝে ফেলার কথা, প্লাস গেম প্লেও তো আমি দেখালাম। সো অন দ্য গো যদি আপনার হুটহাট গেমিং করার ইচ্ছা হয় সেটাও আপনারা এটাতে করতে পারছেন। তো সব মিলিয়ে ঝিলে আসলে আমার কাছে এটাকে একটা অলরাউন্ডার ডিভাইস হিসেবে মনে হলো। তো আপনাদের কাছে ল্যাপটপটা কিরকম লাগলো, প্রাইস টু পারফরমেন্স কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ল্যাপটপটাকে পারচেস করতে চাইলে চলে যাবেন ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো কিছু ল্যাপটপ রিভিউজ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেগুলো ঘেটে দেখতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।